রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বৃথা যায়নি উল্লেখ করে মেয়র বলেন, যুগে যুগে শহীদরা প্রেরণার উৎস। রংপুরে দিবসটির প্রথম প্রহরে টাউন হল বধ্যভূমির কাছে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করা হয়। ইনশাআল্লাহ আমরা মনে করি এই শহীদের রক্ত বৃথা যাবে না। বাংলাদেশে আবার একটি গণতন্ত্র সূচিত হবে। মানুষ তাদের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ইনশাআল্লাহ তারা ফিরে পাবে। জয়পুরহাটে জেলা প্রশাসনের আয়োজনে পাগলা দেওয়ান বধ্যভূমিতে ও কোরই কাদিরপুর বধ্যভূমির বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর শহীদ তাদের আত্মত্যাগে আমরা এই দেশ অর্জন করেছি, তাদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং সংক্ষিপ্ত আলোচনা আয়োজন করা হয়েছে। মেহেরপুর ও মুন্সিগঞ্জেও যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সিরাজগঞ্জ প্রেস ক্লাব ও জেলা বিএনপির পক্ষ থেকে শহীদ বেদিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ফেনী সরকারি কলেজ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসক মনিরা হক শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একইভাবে বরিশাল, সাভার, ময়মনসিংহ, টাঙ্গাইল, নড়াইল, খুলনা, দিনাজপুর সহ দেশের বিভিন্ন জায়গায় দিবসটি পালন করা হয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।